আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এমটিএল লন্ডন ইস্যু থেকে বিশ্ব জামায়াতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসি আল খামেস আইদাল্লাহ তালা বেনাসুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুম্মা খুতবা প্রদান করেন। প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আইদাল্লাহ তালা বেনাসুল আজিজ প্রদত্ত জুম্মা খুতবা সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় সারিয়ায়ে কুর্তা বা কুর্তার অভিযান সম্পর্কে আলোচনা করেন। হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ সেই যুগে যুদ্ধের সময় যে স্বর্ণালী ইসলামী নীতিমালা অনুসরণ করা হতো এবং বর্তমান যুগে চলমান যুদ্ধগুলোতে আমরা যে সেগুলোর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পাই তা তুলে ধরেন। इस वाक़या से ये भी इस्तेलाल होता है कि इस्लामी तालीम की रूह से हरबी दुश्मन के मुतल्लिक भी ये बात पसंदीदा नहीं है कि आम हालात में इसके सिलसिला रस्ल रसाइल को इस हद तक बंद कर दिया जाए कि वह नान जवी तक से महरूम हो जाए, रोटी पानी से महरूम हो जाए, खुराक से महरूम हो जाए। हाँ, सामान हरब की आमदरफ्त या ज़रूरी सामान खुरोनोश के अलावा दूसरी अशिया की बरामद और दरामद का सिलसिला जंगी ज़रूरियात के मतहत रोका जा सकता है। लेकिन आजकल की दुनिया ने अजीब तमाशा बनाया हुआ है। गरीबों अवाम तक, महरूम अवाम तक खुराक भी नहीं पहुँचने देते जंग में, और फिर बहाना बना देते हैं कि वहाँ दहशतगर्द थे, ये फलां था, ये फलां था। लेकिन बहरहाल ये तो इन लोगों का काम है, ये दुनियादार हैं। लेकिन इस्लाम की तालीम ये नहीं है। अगर ये सूरत अगर आती है कि अगर दुश्मन मुसलमानों के खुराक के सिलसिले को रोके, तो फिर कुरान की असूली तालीम ये है कि जज़ा व सय्यतुम मिसलुहा, कि इसके तहत इस सिलसिले को भी रोकना जायज़ होगा कि अदले का बदला होगा। খলিফাতুল মসি সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই। সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবল সার কথা তুলে ধরার চেষ্টা করি। এবারে অন্যান্য সংবাদ। সারায়ে মসরুর উদ্বোধন সংক্রান্ত একটি রিপোর্ট থাকছে যুক্তরাজ্য থেকে। শুক্রবার হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ এলস্টেড এ মজলিস খোদ্দামুল আহমদিয়ার নতুন একটি গেস্ট হাউস সারায়ে মসরুর উদ্বোধন করেন। ইসলামাবাদ থেকে প্রায় 2.7 মাইল দূরে সারের এলস্টেডে অবস্থিত সারায়ে মসরুর। হুজুর সেখানে পৌঁছাবার পর এর ফলক উন্মোচন করেন। এরপর হুজুর ভবনটি পরিদর্শন করেন। 2023 সালের আগস্ট মাসে এই জমিটি কেনা হয়েছিল এবং জামাতের অতিথিদের থাকার প্রয়োজনে তাতে ছোটখাটো সংস্কারও করা হয়। এটি 1545 বর্গ ফুট বিস্তৃত একটি পৃথক আবাসিক ভবন। এখানে একটি ড্রাইভওয়ে এবং একাধিক থাকার জায়গা রয়েছে, যার মধ্যে 4টি বেডরুম, 3টি ওয়াশরুম, একটি কনজারভেটরি এবং একটি লিভিং রুম যা ডাইনিং এরিয়া হিসেবেও ব্যবহার করা যায়। এছাড়া একটি রান্নাঘর এবং একটি বাগানও রয়েছে। पीछे सहन कितना है? सहन काफ़ी लंबा है। ये 12 मीटर की है। ये कौन है सारे? जो ये मुशर्रफ साहब है, हाँ अंसर साहब है, हाँ, अंसर साहब मुआविन कौन है? सदर, शक्ल दिखाओ अपनी। अच्छा अच्छा, और वो समर मलिक साहब मोहतरम खिदमत खल्क, अच्छा, दखल कर कर के दूल्हा हो गया। हाँ, और वो ये तलत तलत श्याम। जी, अच्छा मोहतरम मुकामी, अच्छा, और मोहम्मद अली साहब ये मुआविन सदर हैं प्रेसन मीडिया। मोहम्मद अली साहब प्रेसन मीडिया के मुआविन सदर हैं। अच्छा, जी, ये प्रेसिडेंट क्या मोहम्मद सदर बनाया उसको? जी। कमाल है। अच्छा, ये उमर साहब है, ये मुआविन सदर जायदाद के। এই জমিটি হযরত খলিফাতুল মসির কাছে পেশ করা হলে তিনি মন্তব্য করেন, আল্লাহ তাআলা মুবারক ফরমায়, আল্লাহ তাআলা একে বরকতমণ্ডিত করুন, এবং তারপর এটি ক্রয় করা হয়। ये सबसे छोटा कमरा है हमारा। एक बेड दो। दो बेड हैं जी। अच्छा, अभी यहाँ हमारे जो मुरब्बियान जर्मनी से आए हुए हैं वो ठहरे हुए हैं। तो ये हमारा सेकंड लार्जेस्ट रूम है अच्छा, जी। स्वीट कोई नहीं है? जी, वो हमारा मेन वाला ऑन स्वीट है जी। ये कॉमन। जी, कॉमन वॉशरूम है। যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অতিথি হিসেবে আসবেন তাদের জন্য সারায়ে মসরুর একটি অতিথিশালা হিসেবে কাজ করবে। ইসলামাবাদের কাছাকাছি অবস্থান করার জন্য এটি একটি আদর্শ অবস্থান। বিদায়ের আগে হুজুর উপস্থিত সকলকে নিয়ে দোয়া করেন। आमीन। ठीक है। जाकर
এবারে দেখবেন মজলিস খুদ্দামুল আহমদিয়ার ন্যাশনাল ইজতেমা সংক্রান্ত একটি রিপোর্ট অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়ায় 39তম মজলিস খুদ্দামুল এবং আতফালুল আহমদিয়ার ন্যাশনাল ইজতেমা 2024 অনুষ্ঠিত হয়েছে মসজিদ বাইতুল হুদায়। ইজতেমার উদ্বোধনী বক্তব্যে পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য আদর্শের কথা উল্লেখ করে বলা হয়, পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছেন এবং আমরাও আমাদের অঙ্গীকারগুলো পূরণে সচেষ্ট হব। প্রতিশ্রুত মসিহ মউদ আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ বয়াতের সময় অঙ্গীকার করে যে তারা ঈমানকে জাগতিক বিষয়গুলোর উপরে স্থান দেবে কিন্তু তাদের কাজ এই সত্যের প্রতিফলন না করে, তাহলে আল্লাহর কাছে এমন ব্যক্তির কি মর্যাদা থাকবে। মালফুজাত খণ্ড 4 পৃষ্ঠা 71। প্রধান বক্তারা আরও বলেন, খুদামুল আহমদিয়ার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এমন একটি দল তৈরি করা যারা প্রয়োজনে শতভাগ সদস্য ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকবে। যদি এই চেতনা সদস্যদের মধ্যে স্থাপিত হয় তবে পৃথিবীর কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2024 সালের মে মাসে ফারাজ তাহির শহীদ নিজের জীবন উৎসর্গ করে অন্যদের রক্ষা করার মাধ্যমে এই অঙ্গীকারের সত্যতা প্রমাণ করেছেন। আর এই আত্মত্যাগ ইজতেমার থিম অঙ্গীকার পূরণের বাস্তব রূপ। ইজতেমায় 1000-এরও বেশি খুদ্দাম এবং আতফাল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে মসজিদের হল এবং প্রাঙ্গণ ব্যস্ত ছিল। একাডেমিক এবং ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিটি অঞ্চল সেরার জন্য লড়াই করেছে, যেখানে ভ্রাতৃত্ব এবং সৎ কাজে অগ্রগামী হও এর চেতনা প্রাধান্য পায়। ন্যাশনাল ইজতেমার ইতিহাসে প্রথমবার প্রিয় ইমাম আয়াদাল্লাহু তাআলা বিন নাসিরুল আজিজের জুমার খুতবা আউটডোর সিনেমার মাধ্যমে প্রদর্শিত হয়। পাশাপাশি খুদ্দামদের জন্য সম্মানিত আমির ইনামুল হক কাউসার সাহেবের সাথে এবং আতফালদের জন্য সম্মানিত মুরব্বীদের সাথে পৃথক প্রশ্নোত্তর সেশন আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে মুরব্বী কামার উল জামানের উপস্থাপনায় তালকিনে আমল অর্থাৎ কর্মপ্রেরণা প্রদান শীর্ষক একটি তরবিতি সেশন অনুষ্ঠিত হয়। ইজতেমা জুড়ে একটি জ্যোতির্বিজ্ঞান প্রদর্শনী স্থাপন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা রাতের আকাশে তারকা এবং গ্রহ পর্যবেক্ষণের সুযোগ পান। সম্মানিত আমির সাহেবের সভাপতিত্বে সমাপ্তি সেশনে অংশগ্রহণকারীদের তাদের প্রকৃত লক্ষ্য সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়। We all must remember তিনি বলেন, এই ইজতেমাগুলো 3 দিনের জন্য একটি প্রশিক্ষণের ক্ষেত্র, যেখানে আমরা একত্রে আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করি। এখান থেকে শেখা বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা এখন প্রত্যেকের দায়িত্ব। What a great saying of the তিনি আরও স্মরণ করান, খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রত্যেক জাতির জীবন নির্ভর করে তার যুবকদের উপর। খুদ্দামকে সংশোধন করুন, এই বার্তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিন। কাজ দেওয়ার সময় ভালোবাসা ও স্নেহ দিয়ে তার গুরুত্ব বোঝানোই প্রকৃত নেতৃত্ব। এই ইজতেমা আত্মত্যাগ, ভ্রাতৃত্ব এবং আধ্যাত্মিক উন্নতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। আর সবশেষে থাকছে মিয়ামি বুক ফেয়ার সংক্রান্ত একটি রিপোর্ট যুক্তরাষ্ট্র থেকে। मसीह के हम गुलाम है जो वक्त का इमाम है, जो उसको मानता नहीं वो वक्त का गुलाम है।
खुदा है जिस আহমদিয়া মুসলিম জামাত বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঐতিহ্যবাহী সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আয়োজন মিয়ামি আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করে আসছে। 1989 সাল থেকেই জামাত এই বইমেলায় অংশ নিয়ে আসছে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে হাজার হাজার অতিথি এসেছেন। তারা আমাদের স্টলের মাধ্যমে প্রকৃত ইসলাম তথা আহমদিয়াত সম্পর্কে জানতে পেরেছেন। অন্যান্য বছরের মতো এবছরও আমরা ব্লেকে অবস্থিত বুথে বসেছি। বুক স্টলের পাশাপাশি পবিত্র কোরআন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে আমরা বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কোরআন এবং জামাতি বই পুস্তক প্রদর্শন করেছি। হাজার হাজার অতিথি আমাদের কাছে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত এসব বই পুস্তক দেখে অনেক আগ্রহ প্রকাশ করেন। মেলায় আগত অতিথিদের মাঝে বিভিন্ন বই ও লিফলেট বিতরণ করা হয়। আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ অজস্রবার আমাদেরকে তবলিগের গুরুত্বের কথা এবং আমেরিকার জনগণের কাছে ইসলাম আহমদিয়াতের বাণী পৌঁছে দেবার কথা স্মরণ করিয়েছেন। এই কারণেই আমরা বরাবরের মতো মিয়ামি বইমেলায় এসেছি। এই বইমেলার মাধ্যমে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নিবেদিত প্রাণ দাস প্রতিশ্রুত মসিহ হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম কর্তৃক প্রচারিত অনিন্দ সুন্দর ইসলামী শিক্ষা সকলের মাঝে প্রচার করছি। সাধারণ জনগণ মিয়ামি বইমেলায় আমাদের স্টলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এর মাধ্যমে সাধারণ জনগণের মাঝে ইসলাম সম্বন্ধে যে ভুল ধারণা রয়েছে সেটি দূরীভূত হচ্ছে। তারা এর মাধ্যমে প্রকৃত ইসলাম তথা ইসলাম আহমদিয়াত সম্বন্ধে জানতে পারছে। মিয়ামি বইমেলায় আগতরা ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের জামাতের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। মিয়ামি বইমেলা 1984 সালে প্রথম আয়োজন করা হয়েছিল। তারপর থেকে এটি প্রধান আঞ্চলিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এখানে অতিথিগণ ব্যক্তিগতভাবে উপস্থিত হবার পাশাপাশি প্রায় 400 জনের মতো অতিথি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এখানে প্রায় 200টিরও বেশি স্টল রয়েছে। হাজার হাজার দর্শক 3 দিনের এই বইমেলায় সারা বিশ্ব থেকে অংশগ্রহণ করেন। আপনারা দেখতে পাবেন ইনজিল ও বাইবেলের বিভিন্ন সংস্করণ রয়েছে। আপনারা জানেন কনস্টান্টিনের নিজস্ব সংস্করণ আছে। তাতে এমন সব অধ্যায় আছে যেগুলো মুছে ফেলা হয়েছে এবং পরবর্তীতে কিছু সংযোজনও হয়েছে। পবিত্র কোরআন সম্বন্ধে আমরা বিশ্বাস করি কোরআন মহান আল্লাহর বাণী এবং এতে কোনো পরিবর্তন ঘটেনি, বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। আমরা আহমদিয়া মুসলিম জামাত আমরা বিশ্বাস করি যিশু ক্রুশের মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন এবং তিনি ক্রুশে মারা যাননি। তার জীবন রক্ষা করা হয়েছিল। পরবর্তীতে তিনি জেরুজালেম থেকে আফগানিস্তানে চলে যান এবং 120 বছর বয়সে ভারতের কাশ্মীরে মৃত্যুবরণ করেন। এটাই শান্তির প্রতীক, শান্তি প্রার্থনা এবং ঐক্যের প্রতীক। সকলের প্রতি ভালোবাসা রইল। শান্তি, সালাম, শালোম। আলহামদুলিল্লাহ, এবছর মিয়ামি বইমেলা অসাধারণ হয়েছে। আমরা এর মাধ্যমে আহমদিয়াত তথা প্রকৃত ইসলামের বাণী তুলে ধরার সুযোগ পেয়েছি। এছাড়াও আমাদের কোরআন প্রদর্শনীর মাধ্যমে জনসাধারণ ইসলাম সম্বন্ধে আরো গভীরভাবে জানতে পেরেছে। তাদের এই অভিজ্ঞতাকে আরো স্মরণীয় করে রাখার জন্য আমরা নতুন একটি কার্যক্রম হাতে নিয়েছি। সেটি হলো আগত দর্শকদের নাম আরবিতে লিখে দেখানো। এই সহজ কিন্তু আকর্ষণীয় কার্যক্রমের ফলে অনেকেই আমাদের সম্বন্ধে আরো জানার আগ্রহ প্রকাশ করেন। তারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন, যার ফলে ইসলামের সুন্দর শিক্ষা তাদের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। আরবিতে এই বর্ণগুলো পৃথক অবস্থায় দেখতে এমন, কিন্তু এদেরকে যুক্ত করলে আকার বদলে যায়। অবশ্যই এটাই এই ভাষার বৈশিষ্ট্য, সৌন্দর্য। আপনার নাম ক্রিস, ইংরেজি বর্ণমালায় এটার বানান এইচ থাকলেও আমাকে সেটা বলার দরকার নেই, কারণ সেটি উচ্চারণ বোঝা যায় না। উচ্চারণের বেলায় শুধু ক্রিস, তাই না? এবছর আমাদের বুথে আমাদের সবচেয়ে আকর্ষণীয় ছিল স্পিন দ্য হুইল, যেখানে অনেক ছাত্র, তরুণ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও একটি হুইল ঘোরানোর মাধ্যমে আমাদের কাছ থেকে বিভিন্ন পুরস্কার জিতে নেবার সুযোগ পান। হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ এই ইচ্ছা ও আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে 25% জনগণের কাছে আহমদিয়াত তথা প্রকৃত ইসলামের বার্তা পৌঁছে দেই। আমরা সেই উদ্দেশ্য ও হুজুরের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই চেষ্টা করছি। আহমদী মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো ইসলামের প্রকৃত সৌন্দর্য সকলের মাঝে ছড়িয়ে দেয়া। আন্তরিকতা এবং প্রজ্ঞার সাথে এই কাজ করতে হবে। ইসলাম শান্তি, সহমর্মিতা এবং ঐক্যের বাণী প্রচার করে। তাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শান্তির প্রয়োজনীয়তা। আমরা বইমেলায় প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম এবং তার রচিত বই পুস্তকের প্রচার করছি। অনেক মানুষ গতকাল আমাদের স্টল পরিদর্শন করেছেন। আমরা তাদেরকে অনেক বই পুস্তক, লিফলেট এবং পবিত্র কোরআন প্রদান করেছি। আল্লাহর অশেষ রহমতে বইমেলার মাধ্যমে আহমদিয়াত তথা প্রকৃত ইসলামের বাণী প্রচারের কাজ অত্যন্ত সফলতার সাথে আয়োজন করা হয়েছে। রবিবার এই বইমেলা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তুচ্ছ প্রচেষ্টাকে কবুল করুন, আমিন।
ফাহিমউদ্দিন, MT इंटरनेशनल, USA स्टूडियोज। जो उसको मानता नहीं वो वक्त का गुलाम है। এই ছিল আমাদের আজকের সর্বশেষ জামাতি সংবাদ। সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন jamatnews@mta.tv এই ঠিকানায়। আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।